সদ্যই রাজ্য বিজেপির সভাপতি পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য। 2026-এ বাংলার ভোটে তার কাছে কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ। আগামী বছরের ভোট বঙ্গ বিজেপিতে তার হাত ধরেই হবে, ফলে সাংগঠনিক দায়িত্ব অনেক। আর তাই ভোটে তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। জনগণের অভাব অভিযোগ জানতে এবার প্রত্যাশা মতো শ্রমিকের দরবার বসল, আর সেই দরবারে এলেন প্রচুর মানুষ। দলের রাজ্য সভাপতিকে হাতের কাছে পেয়ে সকলে বেজায় খুশি। প্রথম দিনেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবে বলে 150 জন নাম লিখিয়েছেন। কোন কোন জেলার নেতারা এলেন, কি অভিযোগ করলেন, কার বিরুদ্ধে অভিযোগ করলেন, সেটাই দলের একটা অংশ গোয়েন্দার মতো সব নজরে রাখলেন। আর এটা নিয়েই বুধবার বিজেপির মুরলীধর সেন লেনে সারা দিন সরগরম হয়ে রইল। বিজেপির আরেকটা গোষ্ঠী শ্রমিকের জনতার দরবারের গোয়েন্দাগিরি করলো, সেটা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। শ্রমিক চেয়েছিলেন মুরলীধর সেন লেনে, যেখানে বিজেপির পার্টি অফিস, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান। কিন্তু কি কথা বললেন, কারা এলেন, এটা নিয়ে কিন্তু বিজেপির আরেকটা অংশ রীতিমতো গোয়েন্দাদের মতো নজর রাখলেন। অর্থাৎ সামনেই রয়েছে ভোট, 2026-এ বাংলায় ভোট রয়েছে, এবং সেই ভোটের আগে কি করছেন শ্রমিক ভট্টাচার্য, সেদিকে নজর রয়েছে বঙ্গ বিজেপি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। কেন্দ্রে ক্ষমতায় আসলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ অধরাই রয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ শোনাতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের, কিন্তু সংগঠন আরও মজবুত করা, সংগঠনকে আরও জোরালো করা, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তাদের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটা কতটা গ্রহণ করছে নাম জনতা, এই সব কিছুই কিন্তু এখন বঙ্গ বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। প্রত্যাশা মতোই বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের জনতার দরবার হলো, এবং সেই জনতার দরবারে রীতিমতো একেবারে প্রচুর পরিমাণে মানুষ সেই জনতার দরবারে শ্রমিক ভট্টাচার্যের কাছে কথা বলার জন্যে এবং অভিযোগ জানানোর জন্যে দীর্ঘ লাইন দিলেন। প্রায় 150-র বেশি প্রথম দিনেই, একেবারে 150-র বেশি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা তারা নাম লেখালেন। কিন্তু কালকের এই জনতার দরবার যেটা শ্রমিক ভট্টাচার্য করলেন, সেই জনতার দরবারে আরেকটি গোষ্ঠী বলা যেতে পারে শ্রমিকের জনতার দরবারের গোয়েন্দাগিরি করলেন, এবং সেটা নিয়ে একেবারে বঙ্গ বিজেপির যে রাজনৈতিক মহলের যে অন্দর, সেই অন্দর রীতিমতো বঙ্গ বিজেপির অন্দরে একেবারে শোরগোল পড়ে গেল। শ্রমিক ভট্টাচার্য তিনি চেয়েছিলেন যে মুরলীধর সেন লেনে, যেখানে তিনি বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে চান, এবং সেই মতোই তিনি একেবারে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে প্রত্যেক সোমবার তিনি মুরলীধর সেন লেনে যে সদর কার্যালয় আছে, সেই সদর কার্যালয়ে তিনি বসবেন, এবং সেখানেই বলা যেতে পারে যে দলীয় যে সমস্ত কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেখা গেল শ্রমিকের যে জনতার দরবার, সেই জনতার দরবারে আরেকটি গোষ্ঠী, সেই গোষ্ঠী শ্রমিকের যতক্ষণ শ্রমিক ভট্টাচার্য এই জনতার দরবার করলেন, ততক্ষণ কোন কোন জেলার নেতারা শ্রমিক ভট্টাচার্যকে অভিযোগ জানালেন, কোন কোন নেতারা শ্রমিক ভট্টাচার্যকে কি কাগজ তুলে দিলেন, সেটা বিজেপিরই আর একটা গোষ্ঠী তারা রীতিমতো গোয়েন্দাগিরি করলেন, এবং যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক যারা এসেছিলেন তাদেরকেও কেউ প্রশ্ন করলেন যে আপনারা কি অভিযোগ শ্রমিক ভট্টাচার্যকে জানালেন। এবং আমরা 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 যেটা জানতে পারছি বিজেপি সূত্রে যেটা খবর, যে শ্রমিক ভট্টাচার্য একেবারে রেকর্ড সংখ্যক যে সমস্ত কার্যকর্তা এসেছিলেন প্রত্যেককে সময় দিয়ে তিনি এই জনতার দরবার শুনেছেন, এবং এই কর্মসূচি প্রথম দিনেই বলা যেতে পারে একটা ব্যাপক সাড়া জাগিয়েছে। কেন ব্যাপক সাড়া জাগিয়েছে? কারণ তিনি দুটোর যে টাইম দিয়েছিলেন, তিনি দুটোর একটু পরে বিজেপি সদর কার্যালয়ে পৌঁছায়, এবং শ্রমিক ভট্টাচার্যকে যে নিয়ে উৎসাহ, সেই উৎসাহ একেবারে চোখে পড়ার মতো ছিল, এবং 150-র বেশি মানুষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে শ্রমিক ভট্টাচার্যকে তার যে অভিযোগ, সেই অভিযোগ তিনি জানাতে চেয়েছেন।
এবং শ্রমিক ভট্টাচার্য একেবারে ঘড়ি ধরে ধৈর্য ধরে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বিজেপির যে কার্যকর্তা থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের কথা কিন্তু একেবারে নিয়ম করে তিনি শুনলেন। কিন্তু একটা প্রশ্ন তৈরি হলো যে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বা শ্রমিক ভট্টাচার্যের কাছে কি কোনো অভিযোগ কারা কিভাবে কে জমা দিলেন বা কি শ্রমিক ভট্টাচার্যের গোয়েন্দাগিরি করলেন শ্রমিক ভট্টাচার্যের এই জনতার দরবার নিয়ে, সেটা নিয়ে ইতিমধ্যেই একটা চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। শোনা যাচ্ছে যে বিজেপিরই বেশ কিছু নেতা, সেই নেতা তারা শ্রমিক ভট্টাচার্যের এই জনতার দরবারে নিয়ে পুরো সকাল থেকেই তারা নজর রেখেছিলেন। কারণ শ্রমিক ভট্টাচার্যের কাছে কারা কিভাবে এসে কি অভিযোগ জানায় সেটা কিন্তু তারাও একটা আলোচনা করতে চেয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম যে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা এবং একাধিক জেলার বিভিন্ন জেলা বাঁকুড়া থেকে শুরু করে হুগলি, হাওড়া, অন্তত 43টি সাংগঠনিক জেলার মধ্যে যেটা জানা যাচ্ছে যে 25টির বেশি সাংগঠনিক জেলা থেকে বিভিন্ন কর্মী সমর্থক তারা তাদের নতুন সভাপতির কাছে তাদের যে ক্ষোভ বিক্ষোভ সেটা তারা তুলে ধরতে চেয়েছে এবং সেটা তুলে ধরার জন্যেই তারা দীর্ঘক্ষণ লাইন দিয়েছেন। এবং শ্রমিক ভট্টাচার্য তিনিও আশ্বস্ত করেছেন যে আগামী দিনে তিনি এই সদর কার্যালয়ে ফের বসবেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য ঘনিষ্ঠরা ইতিমধ্যেই একটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে, চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছে যে নতুন রাজ্য সভাপতি তিনি জনতার দরবার করলেন, কিন্তু কারা এটা নিয়ে গোয়েন্দাগিরি করলো, কারা গোপন গোয়েন্দা লাগালো যে শ্রমিক ভট্টাচার্য কিভাবে জনতার দরবার চালালেন সেটা তারা খোঁজ খবর নিচ্ছে। শ্রমিক ভট্টাচার্য গোষ্ঠীও ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করেছে। যেহেতু নতুন রাজ্য কমিটি এখনও হয়নি, অনেক জেলা থেকেই অনেক ধরনের ডিমান্ড শ্রমিক ভট্টাচার্যের কাছে এলেন। যেহেতু শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, সেহেতু এই বেশ কিছু সাধারণ মানুষ তারা তাদের বিধানসভা বা তাদের লোকসভা কেন্দ্রে যে উন্নয়নমূলক যে প্রকল্প, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল নবনির্মিত ও নতুন স্কুল নির্মাণ, সে ব্যাপারেও প্রচুর মানুষ এলেন। তারা তাদের বিধানসভা বা লোকসভা কেন্দ্রে যে উন্নয়নমূলক কাজ সেটারও কিন্তু তদারকি করার জন্যে শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন করলেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই প্রথম দিনেই জনতার দরবার সফল বলে ইতিমধ্যেই শ্রমিক ঘনিষ্ঠরা দাবি করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।